আসসালামু আলাইকুম, কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছো। আজকে রান্না করব মুগ ডাল আর মসুর ডাল দিয়ে পুঁই শাক। দেখো, দেখতে কত লোভনীয় লাগছে না? একবার এরকম করে রান্না করে খেয়ে দেখো। তার জন্য আমি নিয়েছি মসুর ডাল আর মুগ ডাল। মুগ ডালটা আমি ভেজে নিয়েছি। এবার কিভাবে রান্না করি তোমরা দেখো। তার জন্য দিয়ে দিচ্ছি কড়াইয়ের ভিতরে পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে হালকাভাবে নেড়ে নিলাম আমি। এবারে দিয়ে দিলাম তেল, সাদা তেল। তোমরা চাইলে সরিষার তেল দিয়েও রান্নাটা করতে পারো, আরও ভালো হবে। হালকা করে আমি ভেজে নেব। ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা দিলে পারে মশলার ভিতরে দিলে পারে ছিটা ওঠে না, সেজন্য আগে দিয়ে দিবা। বাটা কষা যদি আগে দিয়ে দাও তাহলে একটু ছিটকিবে না। দেখো, একটু ছিটা যাচ্ছে না। আমি দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা আর জিরে ধনে বাটা দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে মশলাটা ভেজে নেব, কাঁচা গন্ধটা যাতে চলে যায়। আর নিয়েছি লাল মরিচের গুঁড়া, সামান্য একটু দিয়ে দিয়েছি। আর জিরে বাটার পানি। ওর ভিতরে অবশ্য ধনেও ছিল, কিন্তু এবার আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। দেখো কীভাবে আমি কষাচ্ছি, অনেক সুন্দর করে কষাতে হবে। এদিকে মুগ ডাল আর মসুর ডাল আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এবার মশলার ভিতরে দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। আর ওদিকে আমি দুটো আলু কেটে ধুয়ে রেখেছি বটি বটি করে, সে আলু দুটোও দিয়ে দেব। দিয়ে আমি আবারও কষিয়ে নেব। একবার যদি তোমরা এরকম রান্না করে খাও, মুখে লেগে থাকার মতো রান্নাটা, খেয়ে দেখো। এবারে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো পানি। পানি দিয়ে আমি ঢাকা দিয়ে ডাউলটা সেদ্ধ করে নেব। অবশ্যই ধীরে আস্তে জালটা দিবা, তাহলে সেদ্ধ হবে ভালো। দেখো, আমার ডাউলটা সেদ্ধ হয়ে গেছে। ডাউল আলু সব কিছু সেদ্ধ হয়ে গেছে। ধীরে ধীরে জালটা দিবা। এবার আমি কেটে রেখেছিলাম পুঁই শাকটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ঢাকা দিয়ে দেব, একটু কমে আসলে তারপরে আমি নেড়ে দেব। দেখো, আমি ঢাকা দিয়ে দিয়েছি। এবার উঠিয়ে নিলাম। এবার নেড়ে ছেড়ে নেব। এক একটা রান্না এক এক রকম করা যায়। তোমরা চাইলে এটা খালি মসুর ডাল দিয়েও রান্না করতে পারো, কিন্তু মুগ ডাল দিলে অনেক মজা হয়। তাই জন্য আমি মুগ ডালটা দিয়ে দিয়েছি। দেখো, আমি কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে আবারও পরিমাণ মতো আমি পানি দিয়ে দেব। পানি দিয়ে আবারও রান্না করে নেব। প্রায় 30 মিনিটের মতো, 20-30 মিনিটই হবে রান্না করে নিলাম। এই দেখো কীরকম হচ্ছে। এবার আমি বাগার দেব। তার জন্য এখানে একটা কড়াই নিয়েছি। কড়াইয়ের ভিতরে দিয়ে দেব সাদা তেল পরিমাণ মতো। অবশ্য আগে তেল দিয়েছি, এবার একটু কমই দেব। তারপর 3টা শুকনো মরিচ নিয়ে নিয়েছি সোমবারের জন্য। আর এর ভিতরে দিয়ে দিলাম রসুন। খালি রসুন আমি ফালি ফালি করে কেটে রেখেছি, সেইটা দিয়ে দিলাম। দিয়ে হালকা গোল্ডেন কালার আসা পর্যন্ত আমি ভেজে নেব। ভেজে নিয়ে এর ভিতরে দিয়ে দেবো কয়টা জিরাটা দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। দেখো, এবার আমি ডাউলের ভিতরে ঢেলে দেব। এই তো আমার রান্নাটা কমপ্লিট। একটু নেড়ে চেড়ে নিলে রান্নাটা হয়ে গেল। তোমরা এরকম করে রান্না করে খেয়ে দেখবা। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। তোমরা যদি পাশে থাকো, ভিডিও বানাতে খুব ভালো লাগে। দেখো, অনেক সুন্দর লাগছে না দেখতে? আর একবার বলে দিচ্ছি, তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ।